এটা হইল মিজোরামের মাঝে এই সর্বপ্রথম মাছের পোনা উৎপাদন করার একটা নার্সারি আমার হাতে রেডি করলাম। আপনাদের সম্পূর্ণ দেখিয়া যাইবা এখানে মিজোরামের মাঝে কোনো নার্সারি নাই ও কোনো মাছ উৎপাদন করার লাগিয়া এই সর্বপ্রথম একজন মানুষে এইটা মানে এই শুরু করছে যে বিল্ডিংয়ের উপরে মাছের পোনা নার্সারি বানাইবার লাগে। তে কীরকম এটা বানাইছি আর কীরকম কিতা এটার মাঝে কত জাতর কত ধরনের কতগুলা মাছ মানে এখানের মাঝে উৎপাদন করা যাব সম্পূর্ণ আমার ভিডিওর মাধ্যমে আপনাকে দেখতে পাইবা। এখানের মাঝে ছোটো ছোটো প্রায় 2.5 ফুট বাই 2.5 ফুট দিয়া একটা এই মানে ছোটো ছোটো বাক্স বানানি হয়েছে, যে বাক্সগুলো বানাইতে আমার প্রায় লাগে গেছে 1 সপ্তাহের মতো। আর এই বাক্সগুলোর মাঝে আছে 1 লাইনে 15টা করি, আর এখানের মাঝে আছে 5 লাইন। আর চাইয়া দেখো মানে এই এক একটা বক্সর মাঝে এক এক ধরনের মাছের পোনা এখানের মাঝে মানে এই টেস্ট করা হইব। সর্বপ্রথম এটা টেস্টর লাগি বানাতে হয়েছে এখানে মিজোরামের মাঝে সর্বপ্রথম কোনো একজন মানুষ উদ্যোগ নিছে যে মাছের নার্সারি বানাইবার লাগে। আর এখানের মাঝে এই ছোটো ছোটো বানানির একটা উদ্দেশ্য হইল গিয়া যে এইখানের মাঝে টেস্ট করার লাগিয়া এই বানানি হয়েছে। আর চাইয়া দেখো মানে বিল্ডিংয়ের ভিতরে বহুত বড় বিল্ডিং, প্রায় 10 তলা বিল্ডিংয়ের উপরে এই নার্সারিটার কাম শুরু হয়েছে। উপরে আবার টিন লাগাইল, বহুত বড় বিল্ডিং। আর এই যে ইট গাঁথনি যেগুলো মানে এটা ব্লক দিয়া গাঁথনি করা হয়েছে, আর প্লাস্টার করার পরে এটার মাঝে পানি কোনো লিক হইতো না। এখানে বিভিন্ন ধরনের লিকুইড এটার মাঝে মানে ব্যবহার করা হয়েছে পানি লিক না হওয়ার লাগিয়া। তারপরে মোটরের লাইন আছে, আপনাদের মোটরের লাইন দেখাই আর পানিগুলা কীরকম সংরক্ষণ করা যায় মানে পানিগুলা লিক না হইয়া যাওয়ার লাগিয়া এদিকে দেখবাই আপনাইতে মানে কীরকম সিস্টেম করা হয়েছে। এখন এখানের মাঝে আছে প্রায় 90টা এই ছোটো ছোটো করে বক্স আছে 90টার মতো। 90টার মাঝে আর না হইলেও প্রায় 30 থেকে 35 জাতর মানে মাছের পোনা এখানের মাঝে। 12 দোকা উপরে মানে টিন লাগাই, বহুত বড় এটা বিল্ডিংটা। এটা আসলে এমন কোনো যে নার্সারি করার লাগিয়া না, এটা একটা বিল্ডিং। আর বিল্ডিংয়ের উপরে একটা মানুষে যে টেস্ট করলো যে এইখানের মাঝে মাছের পোনা নার্সারি যদি বানানি যায় এখানে সব মাছ আয় আসাম থেকে মিজোরাম আইতে লাগে। আর আসাম থেকে একটা মাছের পোনা যদি 3 টাকা হয়তো মিজোরাম আইতে আইতে এটার দাম যায় কি প্রায় 10 টাকার মতো। এর কারণে তারা লোকাল চার্জে এইখানের মাঝে মাছের একটা নার্সারি তারা তৈরি করতো। এই নার্সারিগুলো তৈরি করতে গিয়া মানে এইখানের মাঝে ইট দিয়ে সর্বপ্রথম এখানের মাঝে পানি রাখার জায়গা বানানো হয়েছে এবং 2.5 ফুট বাই 2.5 ফুট এক একটা বক্সর সাইজ রাখা হয়েছে। আর পানিগুলো লিক না হইবার লাগে এইদিকে আছে আরসিসি ওয়াল, সাইডের দিকে আরসিসি ওয়াল আছে এবং একদিকে কোনো আরসিসি ওয়াল না থাকার কারণে এখানের মাঝে অন্য একটা ডিজাইন করা হয়েছে। আপনাদের সবগুলো দেখে যাইবা। এই ভিডিওটা বানানোর একমাত্র একটা যে বহুত মানুষ আছে যে জানে না মিজোরাম কোনো নার্সারি আছে কি না। মিজোরাম আসলে কোনো নার্সারি নাই। এই সর্বপ্রথম মিজোরামের মাঝে মাছের পোনা উৎপাদন করার লাগে একটা নার্সারি রেডি করা হওয়ার। এটার মাঝে কাজ করতে গিয়ে আমার প্রায় 1 সপ্তাহের মতো কাজ করছি। আর এই দশকা মানে এদিকে পানি লিক না হওয়ার লাগিয়া বহুত বড় করে প্রায় 1 ফুট করে এখানের মাঝে গাঁথনি করিয়া ডালাই দেওয়া হয়েছে। এই গাঁথনিগুলা করার উদ্দেশ্য হইল কি মানে যে পানিগুলা লিক না হওয়ার লাগিয়া এই গাঁথনিগুলা করা হয়েছে। নইলে সাইডের দিকে ওয়াল আছে, পানি লিক না হওয়ার সম্ভাবনা খুব কম। আর এদিকে লিক হওয়ার সম্ভাবনাটা তোরা একটু বেশি। এর কারণে এদিকে 1 ফুট গাড়ি করিয়া প্রায় 6 ইঞ্চি উঁচা করিয়া এখানের মাঝে আর একবার ডালাই দেওয়া হয়েছে যাতে পানিগুলা না লিক হয়। ভিডিওটা শেয়ার মারবা।